আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন তিনি। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তিনি বান্দাদের ব্যাপারে বলছে, তোমরা আমার কাছে এভাবে দোয়া করো। তিনি দোয়া শিখিয়েছেন, তিনি দোয়া করলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। তোমরা এভাবে দোয়া করো কি, হে আমার প্রতিপালক, এমন ভার তুমি আমাদের উপর অর্পণ করো না, চাপিয়ে দিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। রব্বুল আলামিন, এমন বোঝা আমাকে চাপিয়ে দিও না যাতে করে ওই বোঝাটি আমি বোঝা বহন যেন করতে না পারে, এরকম ভার তুমি আমাকে চাপিয়ে দিও না। এভাবে তিনি দোয়া শিখিয়েছেন। তিনি বললেন, ওয়াগফির লানা ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি তুমি দয়া করো। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তুমি আমাদের অভিভাবক রব্বুল আলামিন, কাফের সম্প্রদায়ের মধ্যে আমাকে বিজয় দান করো। সুবহানাল্লাহ। বান্দা এভাবে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এই দোয়াটা শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আরো দোয়া শিখালেন কি, তুমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে নেক সন্তান এবং স্ত্রী পরিবার পরিজনের জন্য কিভাবে তুমি দোয়া করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন। তিনি বললেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তান এবং নেক স্ত্রীর জন্য একজন অভিভাবক হিসাবে দোয়া করার দরকার, সেই দোয়াটা আল্লাহ তাআলা শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করা, হে আমার প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী পুত্র সন্তান দান করো যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর মুত্তাকিনদের নেতা আমাদেরকে বানিয়ে দাও। এভাবে দোয়া শিখিয়েছেন। তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রী পরিবারের জন্য আমার কাছে দোয়া চাও আর মুত্তাকিনদের নেতা হয়ে যাও। তিনি আরো দোয়া শিখালেন পরিবারের জন্য সালাত কায়েম করার ব্যাপারে তিনি দোয়া শিখালেন। তিনি বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও আর আমাদের পরিবার ও সন্তানদেরকে বানাও। আমিন। তুমি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তান এবং পরিবারদেরকেও তুমি সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও, কবুল করে দাও। রব্বুল আলামিন, তুমি আমার দোয়াকে তুমি কবুল করো। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দোয়া শিখিয়েছেন। পিতামাতার জন্য দোয়া শিখালেন। কি বললেন? আমার বান্দারা, তোমরা তোমার পিতামাতার জন্য দোয়া করবে কি, হে আমার প্রতিপালক, তাদের প্রতি রহম করো যেমন করে তারা শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছিল। তিনি আরো দোয়া শিখেছেন, এভাবে তোমরা দোয়া করবে, আমার প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের পিতামাতা এবং সকল মুমিনদের হিসাবের দিনে তুমি আমাকে ক্ষমা করে দিও। তিনি আরো দোয়া শিখিয়েছেন, শয়তানের প্রবঞ্চনা থেকে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের শয়তানের প্রবঞ্চনা থেকে তোমাকে মুক্তি দান করব। وقل رب أعوذ بك من همزات الشيطان। হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট হতে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের প্রবঞ্চনা থেকে। আল্লাহ, শয়তানের প্রবঞ্চনা থেকে তোমার কাছে আমার আশ্রয় প্রার্থনা করছি। রব্বুল আলামিন, আমি তো ভালো ভালো কাজ করতে যাই, কাজ করতে যে আমি বাধাগ্রস্ত হয়ে যাই। আমি নামাজ পড়তে যখন রওনা করি বিভিন্ন রকমের ওয়াসওয়াসা আমার ভিতরে এসে যায়। রব্বুল আলামিন, শয়তানের প্রবঞ্চনা থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ আরো দোয়া শিখিয়েছেন। তিনি বলেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমরা তো ঈমান এনেছি,
তুমি আমাদেরকে ক্ষমা করো, এবং তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার প্রতি আমি ঈমান এনেছি এবং তুমি আমার দোয়াকে কবুল করো এবং তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করো, কারণ তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু রব্বুল আলামিন। আমার দোয়াকে তুমি কবুল করে না, বলুন সুবহানাল্লাহ।